এশার নামাজের পরে সুন্নত তরিকা হইল যথাসম্ভব দ্রুত ঘুমায় পড়া। এটা হলো সুন্নত তরিকা। দুনিয়াবি কোনো কাজ না করা, হ্যাঁ দিনই কাজ করা, জরুরত পড়লে করতে থাকা। আমাদের এই কাজটা দিনই কাজ, এটা সুযোগ তো আছে। বা দিনই মাহফিল যখন হয়, আকাবের বয়ান হয়, এইসব সুযোগ তো আছে, দুনিয়াবি কাজের সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য, দোকানপাট খোলা 12টা 1টা 2টা পর্যন্ত বেশ আরো বেশ কাজকর্ম থাকে। বাইরে এসে দীর্ঘ সময় কথাবার্তা, গল্পগুজব, খাওয়া দাওয়া অনেক রাত পর্যন্ত, এইগুলি শরীয়ত সম্মত জায়েজ নেই, সুন্নতের খেলাফ, নিষিদ্ধ। আমরা যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ সকলেই মনে হচ্ছে দিনদার, দিনের উপর চলার চেষ্টা করি, হিম্মত আছে, নিয়ত আছে। আমাদের রাতের বেলা সময়টাকে নিয়ন্ত্রণ আছে না নাই? আমরা কি দ্রুত ঘুমায় পড়ি না দীর্ঘ সময় দেরি করে বিভিন্ন তাল বানায় এই কাজে ওই কাজে? জব কিন্তু পাইনি, হা না একটাও আসেনি জব। বলেন, কথা বুঝতেছেন কিনা? কি আমরা দ্রুত শুয়ে পড়ি না বিভিন্ন কাজে তাল বানায়? যেখানে 5 মিনিট সময় তো আসে 10 মিনিট লাগাই। চা খাইতে বসে বন্ধুরা গল্প করতে আছি, চা শেষ হয় না। এক লোক বলতেছিল যে আমি 2.5 ঘন্টা পরে খাই, টেবিলে খানালে গল্প করে কথাবার্তা কয়, 2.5 ঘন্টা খাই। তার কাজটা কি তাহলে? খাইতে 2.5 ঘন্টা লাগে, তাহলে কি পরিমাণ সময় অপচয় হয়? এই সময়গুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিনা? আছে। তাহলে আমি দিনদার কেমন হইলাম যে আমরা সময় অপচয় করতেছি, অযথা ব্যয় করতেছি, সুন্নতের খেলাফ আমল করতেছি, গুনাহে লিপ্ত হইতেছি। এর আসর এই হইতেছে ফজর নামাজ জামাতে পড়া কষ্ট হয়ে যেতেছে, তাহাজ্জুদ তো ভাগ্যে জুটতেছে না। তাহলে প্রকৃতপক্ষে কি আমাকে দিনদার বলা যায়? হ্যাঁ, তাহলে আমি স্বপ্নের মধ্যে আছি আমি দিনদার, মানুষ আমাকে দিনদার বলে, আসলে বাস্তব হলো স্বপ্নের মধ্যে আছে, হাকিকতে দিনদারি আমার মধ্যে নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এশারে পরে কাউকে কোনো বাইরে কোনো কাজে পাইলে ধমক দিতেন, যাও ঘুমায় পড়ো, খেদায় দিতেন। লাআল্লাকুম তুরযাকুনা বিহি সালাতান, সে বললে কি হবে? শেষে নামাজ পড়ার সুযোগ পাইবা, যাও। উনি তো মারতে পারতেন না, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারতেন, কাউকে পাইলে পিটাইতেন, জলদি ভাবো। এই ছিল নবীর সুন্নতের ইহতিমাম, সুন্নাত জিন্দা করা আমল। আমরা এগুলি শুধু বলি আর কামের খোরাক বানাই, আমলে পরিণত করি না। আচ্ছা ভাই, পিছনে জিন্দিগি যা গেছে তো গেছে, আগামী জিন্দিগি হিসাব করতে হবে যে আগামী জিন্দিগি এরকম সুন্নত মোতাবেক বানাইতে পারবো কিনা। এশারে পরে কোনো কাজ রাখবো না, যত কাজ সব দিনে শেষ করবো, খুব দ্রুত শুয়ে পড়বো, সময়টা যাতে দুই কাজে ব্যয় না হয়, অযথা লাহুলাই ব্যয় না হয়, গল্প গুজব ব্যয় না হয়, শুয়ে পড়াই হলো কাজ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রাতের ঘুমকে বানাইছেন আরামের বস্তু। আল্লাহ যেটাকে আরাম বলতেছেন আমি ওইটাকে হারাম করতেছি, আমি আরাম পরিত্যাগ করতেছি। এর ফল কি হইতেছে? এই অসুস্থ, ওই অসুস্থ, এই হার্টের সমস্যা, ওই ঘুম আসে না, নানান বিধিকিচ্ছা পয়দা হইতেছে। যাই হোক, আমরা বুঝিয়ে গেলে কি হইতেছে। এখন বলেন, এই ইসলামী মাহফিলে আসলেন, ইসলাম কোনটা হবে? যদি আপনি পরিবর্তন না করেন, রুটিন না বদলান, দ্রুত শুয়ে পড়ার ব্যবস্থা না করেন,
তাহলে কি ইসলাম হবে না শুধু এমনি আসা যাওয়া হবে? এখন থেকে দিনই কোনো কাজ না থাকলে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে এভাবে সময় নষ্ট করবো না, দ্রুত শুয়ে পড়বো। কে কে রাজি আছি? কোন ইনশাল্লাহ কি ভাই? হাত নামান। ইনশাল্লাহ কি উদ্দেশ্য কি? ইনশাল্লাহ বলা অর্থ হয়েছে বক্তারে খুশি করে দেওয়া, যে আসি এইরকম। কি অর্থ? কি নিয়ে বলছেন ইনশাল্লাহ? কর দেখি। তার মানে এটার উপরে পাক্কা আছে, এই তো? বাংলাদেশের ওরফে ইনশাল্লাহ মানে এই পাক্কা নিয়ত করলাম, ঘুমায় পড়বো, এই তো? অযথাই দীর্ঘতা সময় নষ্ট করবো না, দুনিয়ার কোনো কাজে লাগবো না। দুনিয়ার কোনো কাজ অনুমতি আছে হালাল, সেটাও ওরা করবো না, এটা করবো দিনে রাতে না। শরীয়তের হুকুম মেজাজ, আমাকে এইভাবে শরীয়তের হুকুম মানতে হবে। মেজাজ বানাই দেন, মেজাজ শরীয়তের বানাইতে হবে। আল্লাহ তৌফিক দিয়ে দেন। জীবনে করে মোবাইল সারা রাত ভরা, দিন ভরা দৌড়দৌড়ি করছি, সময় পাইলে রাতে একটু ফিলিস্তিনের খবর দিলই, আর শুয়ে শুয়ে মোবাইল টিপা শুরু করছি, ফিলিস্তিনের খবর নিতে কত খবর যে গেছে, 1-1.5 ঘন্টা গেছে, এখন খবরই নেই। ওরা সে ঘুমায় না, এরকম হয় কিনা? দেখেন, 3টা গুনাহ, যে গুনাহগুলি সবচেয়ে উত্তম লোকেরা করে, 3টা গুনাহ সবচেয়ে উত্তম লোক যারা সমাজের মধ্যে তারা করে। উত্তম লোক কারা? দিনদার, নামাজি, মুত্তাকি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায়। এই লোক কি গুনাহ করে? বলে ইসরাফ ফিল ওযু, ওযুর মধ্যে ইসরাফ করে, পানি অনেক বেশি ব্যয় করে, ট্যাপ ছাড়ে পানি পড়তেছে, দাড়ি ঘষতেছে, মুখ ঘষতেছে, পানি পড়তে আছে। দেখা গেছে এই মুখ ঘষতে, দাঁত ঘষতে ঘষতে পানি পড়ছে কয়েক বদনা। এটা কি শুধু সাধারণ মানুষ করে না আমরাও করি? জবাব দিয়ে মোজাকারা করতেছি, সাধারণ লোক করে না আমরাও করি? যে আমরা তো সমাজের মধ্যে ভালো ভালো নামাজ কালাম পড়ি, যে জীবনেও কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে, হে কি উযুর মধ্যে ইসরাফ করে? আর অনেক গুনাহ করে, কিন্তু এই গুনাহ তো করে না। বুঝাইতে পারলাম কিনা? আর আমি হয়তো আর অনেক গুনাহ করি না, কিন্তু এই গুনাহটা করতেছি, উযুর মধ্যে ইসরাফ করতেছি। প্রয়োজন আমার সর্বোচ্চ 1 বদনা, কিন্তু আমি 3 বদনা 5 বদনা ফেলাইতেছি, চলতেছে, তাও ট্যাপ বন্ধ করি না। ইবলিস আমার কেমন ধোঁকা দিছে। গুনাহ করতেছি, কবিরা গুনাহ করতেছি, এতে কোনো পরোয়া আমার নাই, ফিকিরও নাই, চলতেছি। আচ্ছা বলেন তো, এই কথাটা কি বাস্তব না বাস্তব? আচ্ছা মনে করে এই পানি বেশি ফেললাম, এটা কি নেকির কাজ? বাস্তবে কিতাবে কি লিখছে? তুমি যদি সমুদ্রের ঘাটে উযু করো, পুকুরে, এই যে কি নদী আছে পাশে, হ্যাঁ, মেঘনায় গিয়ে উযু করো, সেখানে মুখ ধুইতে গিয়ে তুমি এরকম 2 হাত দিয়ে ঘুরে পানি লইয়া যার দরকার না, পানি ফেললা, এখানে পানি নিচেই পড়লো, সবটাই পাক থাকলো, মায়ের মুস্তাফলা হইতেছে না, তারপরও তোমার জায়েজ দেয় হারাম, এলে তুই বেশি লইছো ব্যবহারের নিয়তে। শরীয়ত তো এটা বলে। আর চেপে গেলে তো কথাই নেই, এটা নষ্ট হইতেছে। এই যে গুনাহটা ভালো লোকেরা করে সমাজের মধ্যে, যারা ভালো নামাজ কালাম পড়ে, মানুষ যাদেরকে দিনদার মনে করে, তারা মানে আমরা এই শ্রেণীর লোক। আচ্ছা বলেন তো, এই যে কবিরা গুনাহটা করতেছি, এই জন্য কোনো ফিকির পয়দা হয়েছে? হারে কি কাজটা করলাম, ফিকির পয়দা হলে পরবর্তী করতাম না, পরবর্তী তো করতেছি, বোঝা গেল কি ফিকির পয়দা হয় নাই। এই যে গুনাহ চলতেছে আর ফিকির নাই, চলতেছে আর ফিকির নাই, কিসের লক্ষণ? যে কি আল্লাহর কাছে মকবুল হওয়ার লক্ষণ? কথা বল, বোঝা গেল লোকটা আল্লাহর কাছে খুব প্রিয়, তাই না? না। আচ্ছা এই গুনাহটা ছাড়বো কে কে? তো কেমনে ছাড়বো? ছাড়বো কেমনে? কে করবেন যে বাড়িতে উযু করে যাবো, মসজিদের ইসরাফ হলো না, তো বাড়িতে ইসরাফ আছে, এটা কি করবেন? হয় আপনি বদনা দিয়ে পানি নিয়ে উযু করেন, আর না হয় ট্যাপ হাতে নিবেন, ছাড়বেন, আর বন্ধ করবেন, ধুইবেন, আর বন্ধ করবেন, ধুইবেন।
ওযুর মধ্যে পানি গড়াইয়া দেওয়া, তার অর্থ এই না যে আধা কেজি এক হাতে গড়াইয়া দেওয়া, মানে এমনভাবে 2-4 ফোঁটা গড়াইয়া পড়লেই ওযু হয়ে গেল, সব জায়গায় ভিজা 2-4 ফোঁটা পড়লেই গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা সের পানি দিয়া তার চেয়ে কম পানিতে ওযু করছে। আমাকে মাপলে আধা সের পানিতে আমাকে ওযু হইব, মুখ ধুয়ে হইব না, পাও দিতে তো 1-1.5 কেজি লাগে এমনি। তাহলে আমরা কি পরিমাণে ইসরাফ করতেছি ভালো কাজে এসে। দ্বিতীয় গুনাহ কি? দ্বিতীয়টা হলো এই, মসজিদে গেছি, পাইছি মুখে বহুদিন পরে দেখা, ভাই কেমন আছেন, আপনারা পাই না, বহুদিন পরে দেখলাম, আপনি আসেন না কেন? এই যে খুচরা আলাপ শুরু হইল, মসজিদে জায়েজ না জায়েজ এগুলি? এই যে মুফতি সাহেব আছে, মুফতি সাহেব কইব আপনারাই বলতেছেন না জায়েজ, কিন্তু আমলগুলি হইতেছে কিনা, এরকম কথাবার্তা চলছে কিনা, এরকম কোনো মসজিদ লেখা থাকে মসজিদ দুনিয়ার কথা বলা নিষেধ, লেখার জায়গায় লেখা আছে, আমলের জায়গায় আমল কথা বলতেছি, হইতেছে কিনা? কি আচ্ছা, যে লোকটা জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, সে কি এই মসজিদে গিয়ে কথা কওয়ার গুনাহটা করে? করে কে? যে মসজিদে যা নামাজ পড়ে, যে ভালো লোকটাই করে। শয়তান কঠিন ধোঁকায় ফেলে দেয়। কথা বুঝে আসছে কিনা? বিশেষ করে জুমার দিনকার তো কথাই নেই, কারণ অনেক লোক দেখা হয় নতুন নতুন আসে বিভিন্ন জায়গার থেকে, খালি মনে খুসখুস করে কথা কবের লেগে। আর কিছু লোক আছে মাপদুই করতে ভালো লাগে জুমার দিন, এই সরো, এই সামনে যা, এই বাক্স চালা দে। জুমার দিনে মাপদুরি করার সুযোগ তো নেই শরীয়তে। জুমার দিনের হুকুম কি? তুমি যেই হও আল্লাহর বান্দা, চুপচাপ বসে যাও, নামাজ পড়ো, দোয়া করো, চুপ থাকো। সেক্রেটারি হইলেও তাই, সভাপতি হইলেও তাই, প্রয়োজনে তিনি কথাই মানুষ বলবেন, অন্যদের আর সুযোগ নেই। কিন্তু কিছু লোক থাকে মাপদুরি করার লেগে, ধমক দেয়, ওরা ধমক দেয়, করে বাক্স চালা। সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, কবিরা গুনাহ জুমার দিন এই কাজগুলি করা। আচ্ছা বলেন তো, আমাদের এই কাজগুলি হয় না? আমরা ফেরেশতা সবাই, তাই না? তাহলে এই নামাজি ব্যক্তি, ভালো মানুষটা সমাজের মধ্যে, সেও ওই মসজিদে গিয়ে কবিরা গুনাহটা করতেছে। আচ্ছা, এই কবিরা গুনাহ করলে কি ইসলাহ হইল না ছাড়লে ইসলাহ হইল? তাহলে এই গুনাহটাও ছাড়বো, কে কে রাজি আছি? কোন দেখি মরার পরে তো ছাড়বো ইনশাল্লাহ, মরার পরে ছাড়বো মনে হয়, কিন্তু একজনকে চেষ্টা করবো, তার মানে কি লম্বা সময়? হ্যাঁ, নিয়ত নেই, চেষ্টা করবো মানে কি বুঝ দেওয়ান, ফাঁকি দেওয়ান। আমি চেষ্টা করার কি আছে এখানে? মনে হিম্মত করলে তো হলো, করুন না, পাক্কা কিছু করুন না। তুই চেষ্টা মানে কি? যে কাজটা করতে কিছু উপকরণ লাগে, সেগুলি পাওয়া যায় না, তালাশ করে বাংলা ভৈরব বাজার থেকে, আরানি বাজার থেকে আনতে আনতে 2-4-5 দিন লাগতে পারে, তার নাম হলো চেষ্টা। কিন্তু কিছুই লাগে না, চেষ্টা কিছু। যারা বলে চেষ্টা করবো, এই জব কি সহি আছে? নাই। কি বলতে হবে? ইনশাল্লাহ করবো। আমি যদি মনে হিম্মত করি গুনাহ না করার জন্য, কথা বন্ধ করি, আমার কেউ জোর করে দেয়, মুখ খুলে কথা কইব, তো চেষ্টা করার কি অর্থ হইল? ঠিক তেমনি একটা গুনাহ প্রসঙ্গে বলি, রাস্তায় দেখায় হুজুর কেমন আছে, ভালো, বহুদিন দেখি না, আপনাদের যান না তো, একটু আইসেন। হ্যাঁ আসমনি। এই যে করলো হ্যাঁ আসমনি, আসা তো নিয়ত তার নাই, হ্যাঁ জীবনে আসেও না, দেখা হইলো আসবো, কিন্তু যে শরীয়তে ওয়াদা হয়ে গেল আসবো, কি হয়ে গেল? অযথাই তা ওয়াদা করলো। আচ্ছা, আসার নিয়ত না থাকে, শান্তনামূলক কথা, তো জায়েজই নাই কথা বলা, ধোকা হইল। এরকম হয় না? দেখা হয় না? বলে বেড়ে যায়, আচ্ছা বরাবর, আসলে আচ্ছা বরাবরই তার মুখের জবাব দিছে, অন্তরে বয়ানের পাক্কা কোনো নিয়ত নাই। ওয়াদা করার সময় যদি নিয়ত না থাকে পূর্ণ করার, যে কি গুনার কাম না নেকির কাম? কথা কন, এটার ওয়াদা খেলাফের গুনাহ। আচ্ছা, এই অভ্যাস কি আমাদের মধ্যে নাই? আছে?
তো এই অভ্যাস, গুনার অভ্যাস আছে, গুনাহ করতেছি, এরপর নিজের দিনদার ভাবতেছি স্বপ্ন জান্নাতে যাবো, কত ভালো আমি, কত অসুস্থ মানুষ করতেছি, অনেকে সাংঘাতিক বড় বুজুর্গ, মুত্তাকি সাংঘাতিক, কিন্তু নিজের খুব খাটায় দেখি না যে আমি কি করতেছি। তৃতীয় একটি গুনাহ যা আমরা ভালো লোকেরা করি মসজিদে গেলে পরে, সেটা হলো এই কাতার ফাঁকা ছিল, লোকজন কম ছিল, আমি তখন পৌঁছি নাই, বাচ্চা তার জায়গা মতো কাতারে দাঁড়াইছে, আমি গিয়ে কাতার পূর্ণ জায়গা নাই, বাচ্চা সামনে আছে, তার টান দিয়ে হারে পিছিয়ে লয়ে গেছি, তুই আমি সামনে খেলাইতেছি, বলে এটা জায়েজ নাই, এটা একটা গুনাহ। আপনি বলেন কেন বাচ্চার কারোতে পিছনে, পিছনে তো পিছিয়ে খেলাইছে, সে তো আগে খাড়ায় নাই, তুই পিছিয়ে বসো কেন? সে যখন দাঁড়াইছে পিছিয়ে দাঁড়াইছে, তাই এটা হক হয়ে গেছে, তুমি তো সারিতে পারতেছো না, মসজিদ তো ওয়াকফের জায়গা, তোমার জায়গা নির্ধারিত নাই যে ছোট বাচ্চারে পিছিয়ে দিয়ে দেওয়া লাগবো আমি সামনে খারাপ, তা তো নাই। যখন কাতার শুরু হয়েছিল তখন সে কোথায় দাঁড়াইছে? সে স্বাভাবিক বড়দের পিছনেই দাঁড়াইছে, লোক আসছে পরে গাফলত করছে, দেরি করছে, কাতার পুরো আগে জায়গা নাই, বাচ্চার অপরাধটা কি? ওরা সরাবো কেমনে? তো ওরা সবাই দিতেছি, আরেক কাতার পুরো হলে আগে হেরে আরেকটা পিছিয়ে সরায়, ফল কি? ও বাচ্চা জায়গা বদলাইতে থাকে। এই যত মানুষ পিছিয়ে সরাই সবাই গুনাহগার। বুঝাইতে বললাম কিনা যাই না, আপনার বুঝছেন জিনিসটা? এই কাজটা কে করে? বেনামাজি লোকে করে না, নামাজি লোকেই করে। নামাজ পড়ার পরও নামাজি লোকেরাও কিন্তু অনেক গুনাহ আমরা করি, কবিরা গুনাহ অনেকগুলি করি, তার মধ্যে এটা একটা গুনাহ। আচ্ছা, গুনাহ যে করে তার নাম কি মুত্তাকি? কার নাম মুত্তাকি? যে গুনাহ ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। গুনাহ যে করে সে কি নেককার? নেককারকে যে গুনাহ ছাড়ে তার নাম নেককার। গুনাহ করলে তার নাম নেককার, তার নাম হলো বদকার। একটা করলেও যা, দুইটা করলেও তাই, পাঁচটা করলেও তাই। দেখেন, তাহলে আমাদের মধ্যে অনেক গুনাহ আছে যেগুলি গুনাহ মনে করতেছি না, আর নিজেকে ভাবতেছি খুব ভালো। গুনাহ মনে না করলে সেই গুনাহের তওবাও দিল থেকে হয় না, কারণ গুনাহ তো মনেই করি না। শয়তানের একটা পলিসি বড় অন্যতম এটা। শয়তানের পলিসি হলো এটা, যখন দেখছে যে মানুষ গুনাহ করলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আফসোস করে, চোখের পানি ফেলে, তো আল্লাহ পাক মাফ করে দেন। শয়তান আফসোস করে, শয়তান ঘোরাঘুরি করে, আরে আমার সব মিশন বেকার হয়ে গেল, আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, জাহান্নামী বানাইতে পারলাম না, এত কষ্ট করে এত হুকা দিয়া হে গুনাহ করেছি, হে কান্নাকাটিকে মাফ করাই দিল, তা আমার কাজটা কি? শয়তান বুদ্ধি করছে কিভাবে করা যায়, জাহান্নামী বানা রাখতে কেমনি, বুদ্ধি করে ও নিশানদেহি করছে, স্থির করছে কি এমন কিছু কাজকর্ম করামু যে কাজগুলি করার পরে ওইটাকে গুনাহ মনে করবে না, আর গুনাহ মনে না করলে তওবা করবে না। কারণ গুনাহ মনে করলে সে তওবা করে, আর যেটা গুনাহ মনে করে না তওবাও করে না। তওবা যখন করবে না, বিনা তওবা দুনিয়ার থেকে যাবে গা, তখন মাপ পাবো কেমনে? শয়তানের পলিসি। এই জন্য কিছু কাজ এমন আছে যে কাজগুলি আমরা করি ওটা করে মনে করি না, আমাকে ভুলে রাখছে শয়তান, এই জন্য কখনো আফসোস করি না, কখনো আমি কান্নাকাটি করি না এর জন্য যে আল্লাহ কাজটা ভুল করে ফেলছি, কারণ কান্নাকাটি করলেও তো আগামীতে করতাম না, ইসলাম হয়ে যেত, তা তো করতেছি না। ঠিক তেমনি শয়তানের পলিসি হলো সুন্নত বাদ দিয়ে বিদআত করা। বিদআত করলে পরে কাজটা মনে হয় খুব সুন্দর, নেকির কাজ, দ্বীনের কাজ মনে হয়। মানুষ যে কাজটা দ্বীনের কাজ মনে করে, নেকির কাজ মনে করে, ওই কাজটা তওবা করে না, ভালো কাজ করছি, বাস্তবে সে ভালো কাজ না, সুন্নতের খেলাফ, বিদআত। এই জন্য সে তওবা করার প্রয়োজনই মনে করে না। শয়তান এতে বহু খুশি, মাশাআল্লাহ কাম হয়েছে, এবার তওবা ছাড়াই দুনিয়া থেকে বিদায় করব।
ওয়াকি মানুষজন বিদাতে লিপ্ত হয় তখন সে এভাবেই দুনিয়ার থেকে বিদায় হয় লাঞ্ছনার সাথে, কালিমা নসিব হয় না। এখন বলেন বিদাত করবো না সুন্নত করবো? সুন্নত তরিকা হলে এসে করে দ্রুত শুয়ে পড়া, ইনশাল্লাহ চিন্তা করবো তো। আর যে গুণাগুলি মুসতে আমরা করি ওযুর ক্ষেত্রে, মসজিদে গিয়া বাচ্চাদের সরায়া কিংবা কথাবার্তা বলে সেগুলি করবো, বাদ দিব। কে কে বাদ দিব? এখন থেকে বাদ নাকি না মৃত্যুর পরে? আল্লাহ পাক তৌফিক দেন, হিম্মত দেন, তৌফিক দেন। এই যে আজকে বৃষ্টির নামাজ অনেক জায়গায় পড়া হইতেছে, ইস্তেসকার নামাজ, প্রচন্ড গরম, মানে আমাদের কাছে গরম, দুর্বলতা আমাদের আছে অনেক বেশি, সহ্য করতে পারি না। তাই বলে আল্লাহ তাআলা সীমা ছাড়া দেন নাই। একটু আগে কিছু বয়ান করছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সবকিছু পরিমিত আল্লাহ পাক দেন। দামও মানুষ বাড়ছে বাড়াইছে, তো গরমটাও তো আল্লাহ পরিমিতই দেন, এটাও তো পরিমাণ ছাড়া দেন না। বুঝেন না এই কথা? যে কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার হয়ে থাকে, তো গরম বেশি দিল কেমনে? কেন যাকে অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম মানে কি পরিমাণের বাইরে, এটা জায়েজ হবে না জায়েজ হবে? অনেকে বললাম আমরা অতিরিক্ত গরম, তার মানে কি এটা পরিমাণ আমার কাছে আছে তার চেয়ে বেশি, এটা গলত, ভুল কথা। অতিরিক্ত না, হ্যাঁ গরম বেশি, আগের চেয়ে বেশি, তাপ বেশি, আমি দুর্বল সহ্য করতে পারি না, যা আমার কমজোরি, তাই না? এর চেয়ে তাপমাত্রা বেশি বিশ্বে কোথাও নাই, আছে। মানুষ সেখানে চলে না, চলে, আল্লাহ চলার মতো হিকমত কৌশল দিছে, কাজে অতিরিক্ত কেমনে এলো? আমার চেয়ে বেশি অন্য জায়গায় আছে, শব্দটা পরিবর্তন হওয়া দরকার, সেই জন্য মোজাকারা করতেছি। দ্বিতীয় কথা হলো এটা, ইস্তিসকার নামাজ পড়তেছি বৃষ্টির জন্য, তাপমাত্রা কমার জন্য, আলহামদুলিল্লাহ, কাজটা তো ভালো। তো এই কাজটার পিছনে আমাদের নিয়ত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা রাজনৈতিক ভাবে নামাজ পড়া, ওখানে পড়ছে আমরা পড়ি, মুখ যায় পড়ছে আমরা পিছিয়ে বললাম আমরাও পড়ি, মানে মোকাবেলা। আচ্ছা, ইস্তিসকার নামাজ তো মোকাবেলার জন্য না, মুখখানে পড়ছে তাই পড়ি দেখানোর জন্য না, ওটা প্রয়োজন আল্লাহর কাছে কান্নাকাটি করা, রুজু করা, দিল থেকে আল্লাহর কাছে চাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এই অবস্থা কি আসলেই আমাদের তৈরি হয়ে গেছে? তা কিন্তু হয়নি। এই জন্যই তো ইস্তিসকার নামাজ পড়তে গেলে ময়দানেও গুনাহ হয়, ওখানে ভিডিও, ওখানেও কি জানি কয় লাইভ, যেগুলি গুনাহের কাজ, যার জন্য লানত নবী পাক বলে গেছেন, এই কাজগুলি ওখানে গেলেও হয়, দোয়ার সময়ও হয়। আচ্ছা, আমি যদি দোয়ার মধ্যেই কাম করি, দোয়ার আগেও এই কাম করি, তাহলে আমার দোয়া কবুল হয়ে কেমনি? তুমি ছাড়লামই না। ইস্তিসকার খুলাসাই হলো দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তাওবা করা। আমি তওবাই করলাম না, গুনাহ চালুই রাখলাম, তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন কেন? বুঝাতে বললাম না? আমি বিষয়টা মোজাকারা করতেছি কারো বদনামি করার জন্য আর তুচ্ছ করার জন্য না, আমাদের অবস্থাটা কি বোঝার জন্য, আমরা কি অবস্থায় কাজটা করতেছি। ইস্তিসকার জন্য কিতাবে লিখছে সব মানুষ যাবে, পুরাতন কাপড় চোপড় পরে যাবে, খুব জিল্লতির অবস্থা বানায় যাবে। আচ্ছা, আমরা ইসলামে নামাজ পড়তে যাই, আমরা কি খুব পুরাতন কাপড় ছিঁড়ে করে পরে যাই? কিরম পরে যাই? আর নতুন ইস্ত্রি করে সুন্দর করে পরে যাই। মানে আমি যে বিপদগ্রস্ত, এটা আমার হালাত দ্বারাও বুঝাই না, সুন্নত তরিকা আমল হইতেছে না। হ্যাঁ, গুনাহ তো আছেই, ভিন্ন কিছু করি, কিন্তু নিজের অবস্থার পরিবর্তনে বুঝাইতেছি না। মুতাওয়াজিআনা আন্দাজ আমার কাছে নেই, বরং ছিঁড়া কাপড় তো দোষের ব্যাপার। এখন কেউ পড়লে জিততে করে বেটা আর কিছু বাস নাই, আগে তুই বুঝলি দেখাস, তুই এই বেটা তুই এত ছিঁড়া কাপড় বাস করলি, তুই যা মসজিদে গিয়া থাকলে ভাইরা আমি তোর চেয়ার বলি টিটকারি পুরাতন কাপড় বললে আরো লজ্জা দেওয়া হয়।
অথচ শানই এইটা, বন্ধা তুমি আল্লাহকে যাইবা নত হয়ে যাও, হালত বদলে যাও। এরপরে গুনাহ থেকে তাওবা। আচ্ছা বলেন তো, আমি একটা গুনাহের কথা বলি, সমাজে যে কেউ মাছ দেখেন, গুনাহটা কি? ওরা হলো আত্মীয় সম্পর্ক ছিন্ন, চাচা ভাতের সম্পর্ক ছিন্ন, ভাগিনা মামার সম্পর্ক ছিন্ন, ভাই বোনের সম্পর্ক ছিন্ন, কোনো একটা দুনিয়াবী কারণে মনোমালিন্য হয়ে রয়েছে, কথা নাই, বছর কি দেখা সাক্ষাৎ নাই, ফোন নাই, জবাব নাই, দাওয়াত দেয় না, দাওয়াত নেয় না। এরকম আত্মীয় সম্পর্ক ছিন্ন করার অবস্থাটা সমাজের মধ্যে পরিমাণে কম না বেশি? অর্থাৎ হাদিস পাকের মধ্যে আসছে, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহমিন। রহমত নাজিল হয় না ওই লোকদের মাঝে যাদের মধ্যে কেউ আত্মীয় সম্পর্ক ছিন্নকারী আছে। যে আমার কথা না, হাদিসের কথা, বুখারী মুসলিমে আছে। এবার আমি মুযাকারা করতে, দেখেন ময়দানে আমরা 500 লোক গেলাম, এই 500 লোকের মধ্যে 2-4-5 জন কি এই গুনাহে লিপ্ত নাই? এই গুনাহে লিপ্ত কিছু লোক আছে, আমিও আছি মনে করেন। আচ্ছা, ওখানে গিয়ে আমি গুনাহ চাই না, আল্লাহ মাফ, আল্লাহ বিশেষ কান্নাকাটি করলাম, সবাই মিলে কানলাম, চোখে পানি ফেললাম, কিন্তু গুনাহটা আমি ছাড়লাম না। আমার এই গুনাহ না ছাড়া পর্যন্ত সকলের চোখে পানি থাকলেও আল্লাহ রহমত নাজিল হবে না। এটা স্পষ্ট বাণী, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহমিন। যেখানে আল্লাহ নবী মানা করছেন হবে না, সেখানে আমি কি করে আশা করতে পারি হবে? আমি যদি অবস্থা পরিবর্তন না করি, এই গুনাহ না ছেড়ে দেই, সমাজের 10 জন মিলে না ছাড়ি, আমি এরকম ইস্তিসলাম পড়তেই থাকি, কয়েকদিন পরে জন দূর হুজুররা পড়লে কিচ্ছু হয় না, দেখছি নামাজ পড়ে খামা খাই নামাজ পড়ে, কত নামাজ পড়লাম হইলেও দৃষ্টি। উল্টা আরো আমাদের নিজেদের আমলের উপরে অনাস্থা আসতেছে। কেন আসতেছে? আমার নিজের আমল সহি না, আমি ওই নিয়ম অনুযায়ী যাইতেছি না, গুনাহ থেকে মুক্ত হইতেছি না, ওই গুনাহ ছাড়ার পাক্কা হিম্মত করতেছি না। দোয়া করার শর্ত হলো ওই গুনাহটা নগদ ছেড়ে দেওয়া, বা যেটা সম্ভব না তো পাক্কা নিয়ত করে ফেলা যে আল্লাহ বাড়িতে গিয়েই এটা ছেড়ে দেবো, কারণ হক নষ্ট করছি, এখন আদায় করতে পারতেছি, আসছি তো ময়দানে, এখন বাড়িতে গিয়ে আদায় করতে হবো। তাই বললো যে আল্লাহ পাক্কা নিয়ত করলাম, এখন আমি মাফ চাই, বাড়িতে গিয়ে আদায় করে দেবো, আমার তুমি মাফ করো। এভাবে যদি আমি নিজেকে আল্লাহর কাছে পেশ করি, ছোট করি, গুনাহমুক্ত করি, তাহলে অত 10,000-20,000 লোক লাগবে না, আল্লাহর কিছু বান্দা জমা হইলেও আল্লাহ রহমত নাজিল করবেন। কিন্তু এই কাইফিয়তটা আমাদের মধ্যে নাই, হারায় ফেলছি। যার জন্য সামাজিকতা আছে, নামাজে আসা যাওয়া আছে, নামাজ পড়া হইতেছে, কিন্তু আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে না, ওই কষ্টই তো করতেছি। এটা তো আল্লাহ পাক নারাজ কেন? আমার আমলের কারণে। আমি আমলে পরিবর্তন করতেছি না, থাকতেছি এরকমই। ও ভাইরা আমার, সারা দুনিয়ার সকলের জিম্মাদারি নিতে পারবো না, কিন্তু আমি তো আমারটুকু নিতে পারবো নাকি? সারা দুনিয়ার সকলের জিম্মাদারি সবাই গুণামুক্ত করে ফেলাম সম্ভব নয় এটা, কিন্তু আমি আমার জিম্মাদারি নিতে পারবো যে ইনশাল্লাহ আমি আমাকে গুণামুক্ত করব, যে যাই বলুক আর যে যাই করুক আমি গুণামুক্ত করব। এটা পারা যাবে না? নিজের দায়িত্ব নিজের উপরে, অন্যটা আমার দায়িত্ব না, পারবো না, সম্ভব না। কিন্তু আমি যদি এরকম প্রত্যেকেই চিন্তা করি ইনশাআল্লাহ আমি নিজেকে গুনাহমুক্ত করে ছাড়বো, আমি আর গুনাহগুলি করবো না পাক্কা, তাহলে আল্লাহর ফজলক্রমে মুক্তিও হইলাম, তার সাথে আল্লাহর রহমতও নাজিল হবে। বুঝাইতে বললাম কিনা? আচ্ছা, আমার কথা বলি, মুযাকারা কে কে বুঝতেছেন? কোন দেখি বুঝতেছেন কি বুঝতেছেন না? কে কে বুঝতেছেন? আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন, কবুল করেন। এরকম যে গুনাহগুলি আমার দ্বারা হইতেছে, যে গুনাহের জন্য আল্লাহ তাআলা নারাজ, ওই গুনাহগুলি করতেছি, বহাল থাকতেছি। একটু আগে এক যুবক, ওই যে ভাই বলছে তোমার নাম কি, বলে জাফর, খুব মহব্বতের সাথে মুসাফা করছে, ভালো লাগলো, যে তোমার নাম কি, বলে জাফর। আমার জাফর কে? তো নিজেই বললো জাফর হুজুর এক সাহাবী, যুদ্ধের ময়দানে হুজুরের হাত কাছে এই কাছে। ঠিক আছে, খুব ভালো ভালো, তার নামে নাম রাখছো,
যিনি নিজেকে রসুলের সুন্নত চিন্তা করে কুরবানি করলেন, হাত কাটলেন, পাও কাটলেন, তুমি তার নাম রেখে মাথা চুল্লাছো খ্রিস্টানের কারণ কি? এটা বললাম তোমার তো নবীর সুন্নত না, এই সুন্নত তরিকায় নাই। যার নাম রাখলা তিনি এরকম কোরবানি করলেন আর তুমি উল্টা করলা। ছেলেটা সুন্দর জবাব দিয়েছে, চুপ থেকে বলছে ইনশাআল্লাহ কাল থেকে আর থাকবে না, চুপ কেটে ফেলবো। আল্লাহ তার হিম্মত দেন, বসে তো ভিড় দেন। এইটা কথার কথা। এই ছেলেটা কিন্তু মনে করো না যে খ্রিস্টানের চুল, ধারণাও করে না। সমাজ দর্শন দেখছে, যুবকদের দেখে করতেছে, বা কোনো বিশেষ ব্যক্তিকে দেখছে, ওইটা অনুসরণ করা তার কাছে প্রিয় হয়ে উঠছে। ওই অনুসরণ যে জায়েজ নেই, বদ্দিনই অনুসরণ, সুন্নতে না, নবীর তরিকা না, ফল এরকম হয়েছে। মানুষ ভালো কিন্তু খবর নেই। ও আমাকে বলছে আলহামদুলিল্লাহ আর থাকবে না, ইনশাআল্লাহ ঠিক করে ফেলবে। আমি দোয়া করি দিল থেকে যে আল্লাহ পাক তার তৌফিক দেন, কবুল করেন। যেমন এই ছেলেটা নিজের অজান্তেই গুনাহে লিপ্ত, খ্রিস্টানি তরিকা অনুসরণ করছে। আমরাও কিন্তু এরকম অজান্তেই অনেক গুনাহে লিপ্ত, অনেক খ্রিস্টানি তরিকা অবলম্বন করে আছি, ইহুদির তরিকা অবলম্বন করে আছি, অনেকেই হিন্দু তরিকা অবলম্বন করে আছে, জানি না। মনে করি স্বাভাবিক কাজ, এইটাই কাজ, কোনো অসুবিধা নেই। এভাবেই জীবন যেমন করতেছি। আর স্বপ্ন খুব আল্লাহওয়ালা, খুব বুজুর্গ, নেককার, মিয়া দেশ আমাকে দিব না, কারে দিব, এই যুগে আসছে ভালো আছে কেনা বলো, আল্লাহ আমাকে দিব কারে দিব, আমার কাছে ভালো আমল কেউ করে এই যুগে? নিজেকে খুব ভালো আমল করার দাবিদার। তালাশ করলে দেখা যাবে আমল কি, দেখা যাবে আমল কিছুই না, যা করে কোনো কাজেই লাগে না, বেকার যায়। কেমনে দেখেন, আপনি মনে কষ্ট নিয়ে না, মুরব্বীরা আছেন, কোরআন শুদ্ধ করে পড়তে পারেন শতভাগ কে কে? আচ্ছা, উত্তরের জবাব নেই। শতভাগ পড়তে শুদ্ধ করে পড়তে পারেন না কে কে? আচ্ছা, অনেকে হাত উঠেছেন, অনেকে ওঠান নাই, ঠিক আছে, অনেকে। আচ্ছা, এই ভাই নামাজ পড়তেছে নিশ্চয়ই, নামাজি সবাই। আর শরীয়তের হুকুম হলো শুদ্ধ করে কোরআন পড়তে না পারলে নামাজ বাতিল। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক শুদ্ধ কোরআন না পড়লেও তার নামাজ হয় না। এটা কিন্তু ইন্দ্রাও জানে, বোঝা করা হইতেছে। তারপরেও কিন্তু ওই অবস্থায় আছে, অবস্থার পরিবর্তন নেই। মানে শুদ্ধ করার আপ্রাণ চেষ্টা বেশিরভাগ লোকের নেই। অথচ তার বয়স পার হইতেছে, বছরকে বছর যাইতেছে, নামাজ পড়তেছে, সবাই তার নামাজই জানে, প্রথম কথা মুসল্লি, কিন্তু আল্লাহর আইনে এই লোকের নামাজ হইতেছে না। এটা কঠিন গুনাহে লিপ্ত। এই যে গুনাহে লিপ্ত, তার অনুভূতিও নাই যে আমি কঠিন গুনাহে লিপ্ত, নামাজ হইতেছে না, কবিরা গুনাহে লিপ্ত আছি, আমার ঠিক করা লাগবে, এই ফিকিরও পয়দা হয় নাই, তওবাও করতেছে না, আগামী পথ তালাশ করতেছে না, চলতেছে। এটা কিন্তু এরকমই চলতেছে। আমি এক নামাজ পড়ছি, মাগরিবের নামাজ, এক মসজিদে গিয়া আজান হয়ে গেছে। যাওয়ার সময় দেখলাম এক দোকানে এক লোক নামাজ পড়তেছে, দোকানদার, খুব মসজিদের কাছেই, কিন্তু মসজিদে গেল না। 3-4টা দোকান পরে মসজিদ, মাগরিবের নামাজ পড়তেছে। আমি যখন যাইতেছি তখন সে তেলাওয়াত করতেছে সূরা 3 আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন পড়তেছিল। এই লোকটা জোরে কিরাত করে মাগরিব নামাজ পড়তেছে, ওইটুক শুনলাম, ফালাহুম আজরুন গায়রু মামনুন। অর্থ কি হলো? যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বিনিময় নাই, তারা পুরা কবিলা শূন্য। আসলে কি তাই? আসলে কি? যা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে কি আছে? প্রকৃত বিনিময় আছে, অনেক বেশি বিনিময়। আচ্ছা, তাই এখন কি হয়ে গেল? তারা পড়ার কারণে পুরো উল্টা হয়ে গেছে। ফালাহুম পড়ছে, টান দিছে, টান দিলে হার জায়গা না হয়ে গেছে। এই লোকটা যদি মাগরিবের মসজিদে জামাতে পড়তো, তখন তার ইখরাত পড়তে হইতো না। ইমাম সাহেব সহি বলে পড়ছে, কম আজ কম ফরজ নামাজটা তার আদায় হইয়া যাইতো।
জামাতে পড়ার তাকিদ তো আছেই ফরজ, কিন্তু এটা বাদ দিলেও তো তার এই নামাজটা হয়ে যেত। এখন সে একা পড়ার কারণে জামাত তরক করার গুনাহ তো হইলই, তার নামাজটাও বাদ গেল, একদম বেকার হইল না। এরকম পড়লে দুনিয়া কোনো মুফতি ফতোয়া হতে পারবে না নামাজ হয়েছে, কে বলবে? হয় নাই সবাই বলবে। এই লোকটা মনে দিতে খুশি, নামাজ পড়ি, সবাই তাই নামাজে যাবে, কিন্তু নামাজটা কি হইল? আল্লাহর আইনে তার নামাজটা মোটেই হলো বাদ, একদম বাদ হয়ে গেল। আচ্ছা বলেন তো, ধরলাম ফরজ নামাজ জামাতে বসছেন, জামাতে এমন সব সই পড়ছে, হয়ে গেছে, সুন্নতকে বলে দিবে, তলকা পড়তে হবে না? বেতেরকে বলে দিবে, তলকা পড়তে হবে না? তখন এই নামাজগুলি কি অবস্থা হবে? ধরলাম সেই লোকটা কেরাত পড়া জানে না, সই কোরআন পড়তে পারে না, কিন্তু সে নামাজ জামাতের সাথে ইমামের সাথে পড়ে, তার নামাজগুলি হয়ে যাচ্ছে। সুন্নত ইমামের সাথে পড়ে দেয় না, নফলও পড়ে দেয় না, বেতরও পড়ে দেয় না, তার নিজেরই পড়তে হয়। প্রতিটা নফল বাদ, প্রতিটা সুন্নত বাদ, এরকম যদি হয়, প্রতিটা বেতের বাদ, এরকম যদি হইতে থাকে, তাহলে তার আমল নামায় কত পরিমাণ নামাজ জমা হয়ে থাকতেছে, কত পরিমাণ নামাজ। তাহলে এই লোকটার নামাজের বোঝা তার মাথায় রয়ে গেছে, কঠিন অবস্থা, সে তো খুশি, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত পড়ি, আলহামদুলিল্লাহ মহাব্বত করি, এই করি সেই করি, সবই করতেছে। বলেন এই বোঝাকে আবার বুঝে আসলো কিনা? এই লোকের নামাজ কি বাস্তবেই হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। তো এই অবস্থা পরিবর্তন নাই, চলতেছি 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 চলতেছি, কোনো অসুবিধা নাই, ফিকির নাই, ভয় নাই, অথবা নামাজ হইতেছে না। আর আমি এটা গুনাহ মনে করতেছি না, চলতে স্বাভাবিক নিয়মে, এটা গুনাহ। গুনাহ মনে করলে তওবা করতাম, আফসোস করতাম, পদক্ষেপ নিতাম, কিন্তু একটাও করি না, পদক্ষেপ নেই না, আফসোসও করি না, হাত বদলাই না। আমি তো একটা শব্দ বললাম, ওই লোকটা এরকম বলছে তাই, কিন্তু অসংখ্য শব্দ আছে, এমনকি তাকবীরটা পর্যন্ত আমাদের সহি নেই। এই কয়েকদিন আগে একজন নামাজ পড়লাম, ইমাম সাহেব সব জায়গায় ভালো করে তাকবীর সময় আল্লাহু আকবার, খুব সুন্দর, আওয়াজও খুব ভালো, না একটু বয়ান করলো, বয়ানটা খুব আকর্ষণীয় বয়ান করলো, নামাজের আগে দিয়া শুনলাম আমাদের আল্লাহু আকবার, ইমাম আলেম। আর যিনি গায়রে আলেম, তার অবস্থা কি? কিন্তু অহরহ কয় আল্লাহু আকবার, অহরহ কইতেছে, আচ্ছা এই লোকটার নামাজ শুরুই হয় নাই, নামাজ শুরুই হয় নাই। এই যে অশুদ্ধ পড়ার কারণে সেই লোক মনে করলো নামাজ পড়লাম, বাস্তবে নামাজ শুরুই হইল না, একদম বাতিল, তো বাতিল না বাতিল বাতিল, এই পর্যায়ে বাতিল। মনে খুশি, আল্লাহ খুব ভালো করতেছে, দিনদার মুত্তাকি, বাস্তবে কিছুই না। এই কথাগুলি মুযাকারা এভাবে খুব কম হয়, কিন্তু বাস্তবতা আছে, আমাদের রোগগুলি আছে। এখন বলেন, আমরা বুঝার পরেও কি রোগ নিয়েই থাকবো, না রোগ থেকে মুক্তির চেষ্টা করব? তাহলে যারা আমরা শুদ্ধ করতে পারি না, তারা অবসর থাকবো না, অন্য কোনো কাজের আগে এটা করবো, ব্যবসার আগে, দোকান খোলার আগে, এটা জরুরি বেশি। আমার প্রতিদিন আধা ঘন্টা সকালবেলায় পড়ে নেব, 1 ঘন্টা আগে পড়ে নেব, যা দুনিয়া সে উল্টে যাক, আগে ইমান ঠিক করি, নামাজটা ঠিক করি, এই ফিকিরটা আগে পয়দা হবে। হর কথা ও ভাইরা আমার, আমরা যারা বসা আছি, ইনশাল্লাহ পারবো কি এই ফিকিরটা পয়দা করতে, আমলটা বদলাইতে, পড়া শুদ্ধ করতে? কি লাগে? 210,000 টাকা মাসে খরচ হয় না, আলেমের অভাব নাই, একটু ফিকির করলেই হয়। আমি 2 পয়সা আলেমকে দিলেও পড়াবে, না দিলেও পড়াবে, এই মহব্বতের সাথে এসে ভিন্ন কথা, কিন্তু পড়াতে কি বাধা করবে না। আমি কোনো সময় নষ্ট করতেছি, মুরব্বী ঘুমায় পড়তেছি, আবার ঘুমায় না পড়ি, এদিক খেয়াল করি। সব দিন আমিও আসবো না, আপনারাও সব দিন আসবেন না, এই জন্য একটু সময়টা কাজে লাগে। আল্লাহ পাক হিম্মত দান, তৌফিক দান, সেই নিজের অজান্তেই অনেক গুনাহ এরকম করে ফেলতেছি, খবর থাকতেছে। দেখেন আমি ফাজাইল শোনাবো না আপনাদেরকে,
সুবহানাল্লাহ ধ্বনি আপনাদেরকে চাই না, মুজাকারা চাই। বাপ মারা গেছে 10 বছর আগে, 3-4 ভাই বাবার ওয়ারিশ, বোনরা ওয়ারিশ। এই 10 বছরের মধ্যে সম্পদ বন্টন করা হয়নি। মা বলে কি এত বড় কথা, আমি থাকতে বাদ করবি, ভিন্ন হয়ে যাবে গা, খবরদার এক কথা বলতে পারবি না। মা হলো কঠিন বড় জালেম, সে হলো আল্লাহর হুকুমের খণ্ডনকারী, নাফরমান 1 নম্বর। বড় ভাই সংসারের জিম্মাদার ছিল, সে বাদ করে দেয় না, খালি তাল বাহারা খাবে। ছোট ভাই বড় বিপদে, তার নিজের ব্যবহার করতে পারতেছে না, প্রয়োজনে সে নিজের বাড়ির অংশটুকু পর্যন্ত মাপ পাইতেছে না, ঘরে করতে পারতেছে না, আটকা আছে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কষ্ট হইতেছে, তার ফ্যামিলি কষ্ট হইতেছে, পর্দা রক্ষা হয় না, কিন্তু ভাই দেয় না। অথচ ভাই কিরকম, এই দাড়ি, উমরা করে প্রতি বছর, তসবিলিয়া থাকে, প্রথম কাতারের মুসল্লি, কিন্তু সম্পদ করে দেয় না। সে কি নেককার না বদকার? কথা বল, নেককার না বদকার? এটা যে ফরজ ছিল, মৃত্যুর পর পরেই দ্রুততম সময় বন্ধন করা ছিল ফরজ। ফরজ তো কেউ বসে রয়েছে, সে নিজে খুব নেককার ভাবে, অন্যরাও তারা খুব নেককার মনে করে, তারা দাওয়াত দেয় নেককার মনে করে, সমাজ তার প্রভাব বিস্তার থাকে, তার নাম তার গাওয়া হয়। ফ্যানটা একটু ঘুরাই দাও যাতে গলা ঘুরে একদিকে না থাকে। এরকম আমরা অনেকেই আছি। ঠিক আছে, একটু ফ্যানটা ঘুরে দিয়ে জন্য। আচ্ছা, এই যে অবস্থাটা, সে নিজেকে ভালোভাবে, অন্যরাও তাকে ভালোভাবে, তার প্রশংসাও করে, কিন্তু বাস্তব কি? বাস্তবে কি সে নেককার না বদকার? সে জালেম, 10 জনকে কষ্ট দিতেছে, অথচ জান্নাতের স্বপ্ন দেখতেছে। আমাকে গত কয়েকদিন আগে একজন আলেম সহ 3-4 জন আসছে তাবলীগের মেহনতের দাওয়াত দিবেন লেগে। তো খুব গর্বের সাথে পরিচয় দিল, ওই অমুক ব্যাংকের অফিসার ছিল, এখন রিটায়ার্ড, অমুকে এটা পরিচয় দিল। আমি ওনাকে বললাম, আজকে ব্যাংকের অফিসার ছিলেন, এখন রিটায়ার্ড, এই যে ব্যাংকের টাকা যে কামাই করছেন খাইছেন, জায়েজ না জায়েজ? আগে তো বুঝে নেই, এখন বুঝতেছি। আগে বুঝে নেই, এখন বুঝছে, বুঝে কি করছেন, এখন কি খাইতেছেন? এ টাকাই খান না বাদ দিচ্ছেন? এই টাকাই তো খাই, পেনশন পাইছি না খান। তা আপনাদের পেনশনটা তো জায়েজ নাই, এটাও তো হারাম। তো বলে কি বাল বাচ্চার হক আছে না, আমি ফেলে দেবো কোথায়? চুরি করে বাল বাচ্চার হক, চুরি টাকা বাল বাচ্চা দিবে, বাল বাচ্চার হক আছে। ডাকাতি করে যায় না, টাকা বাল বাচ্চা দেয়, বাল বাচ্চার হক আছে। এটা কি বাস্তবে সেই কথা? বাল বাচ্চার হক মানে এই চুরি করে দিবা, হারামটা দিবা, ডাকাতি করে দিবা? তোমার হালাল পর্যায়ে বাচ্চার হক আছে, হারাম পর্যায়ে বাচ্চার হক নেই। এখন সে এক পর্যায়ে, হ্যাঁ এটা বাংলাদেশে সবাই তো হারাম খায়, মানে সে যে অন্যায় করতেছে মানতে রাজি না। তাবলীগে আসছে, খুব ভালো হয়ে গেছে, পরিবর্তন, খুব কুরবানি করছে, তার প্রশংসা করা হলো, তার অবস্থা মেজাজটা হলো এই। আমি একটু ধমক দিলাম, এমনি এত বেশি চেষ্টা করেন না, আপনার আমাকে শিখাইতে হবে না, আমি আলেম। সবাই তো হারাম খায়, এই করে সেই করে। কেমনি হারাম খায়? এই যে পোশাকটা পরছেন, এটার মধ্যে সুদ আছে, আমার বোঝাইতে চায়। আমাকে আপনারা বোঝানলা পরে আমি জানিয়ে গেলি। আপনি আমার দাওয়াত করে খাওয়াইছেন, আপনার ছেলেরা খাওয়াইছেন, আপনার এই ছেলে কি আপনার খানার জিম্মাদার? ও কি অংশীদার হবে হারামের? কোনোদিন হবে না। আমি চুরি করে খাওয়াইলো, দোষটা আপনার ছেলের না, খাওয়াইছেন কে? কোন বেটা চুরি করে কাপড় দোকানে বেচছে, সে দায়ী কি আমি হবো? আমি তো হালাল টাকা দেখেছি, আমার সমস্যা কি? এরপরে দাওয়াত ধরলাম যে আপনি এই কাজটা করতেছেন, তাবলীগ করা কি অর্থ হইল? কোনো ফিকির পয়দা হলো না, হালাল করে খাইলেন না, চিন্তাও করতেছেন না, উল্টা করছেন বাল বাচ্চার হক আছে,
আপনার তো নামাজও হয় না, আপনার তো কুরবানি ফরজ না, আপনার তো হজও ফরজ না, আপনার তো উমরা করার সুযোগ নাই, টাকা তো পরের টাকা, সুদের টাকা। বাস্তবতা এরকম। সবচেয়ে বড় কথা হলো গর্বের সাথে পরিচয়, ব্যাংকের অফিসার ছিল, নিজেকে বলে আমি অমুক ব্যাংকের অফিস এত বছর করছি এবং এত বছর পরে রিটায়ার হয়েছি। আচ্ছা বলেন, ব্যাংকের অফিসারের পরিচয়টা হালাল না হারাম? তা সুদখোরের পরিচয়টা, তাই না কথা? সুদের লেনদেনের পরিচয় হলো ব্যাংকের পরিচয়, এটা গুনাহের পরিচয়। নিজেকে স্পষ্ট গুনাহগার এই কথা পরিচয় দিয়ে দেওয়া শরীয়ত সম্মত না। কেউ গুনাহ করলে তো গোপন করতে হয়, সেখানে গর্বের সাথে প্রকাশ করতেছে, তাহলে গুনাহ গুনাহ আবার সিনা হুজুরি। আফসোস লাগে যখন মসজিদের মধ্যে ক্যালেন্ডার দেখি, অমুক ব্যাংকের ক্যালেন্ডার, সোনালী ব্যাংকের ক্যালেন্ডার, মাদ্রাসার মধ্যে ক্যালেন্ডার, অফিসের মধ্যে অমুক ব্যাংকের ক্যালেন্ডার দেওয়া থাকে। তার মানে কি? মাদ্রাসা ব্যাংকের প্রচারক, সুদের প্রচারক, মসজিদ সুদের প্রচারক। কি মসজিদ কি দিনের প্রচারের লেগে না বদ্দিনী প্রচারের লেগে? মাদ্রাসা কি দিনের প্রচারের লেগে না বদ্দিনী প্রচারের লেগে? কই মাদ্রাসার মধ্যে ক্যালেন্ডার ব্যাংকের দিন তারিখ দেওয়া আছে, দিন তারিখ কি ব্যাংকের চাই দেওয়া লাগবো? অন্য পৃথিবীতে কোনো ব্যাংক আর দিন তারিখ নাই? ওটা রাখার অর্থ হলো ভালোবাসি, ওটা প্রচার যে পূর্বে মুখ ব্যাংকের দাওয়াত সে পাইতেছে। আমি মাদ্রাসা থেকে সুদের দাওয়াত দিতেছি, মসজিদ থেকে সুদের দাওয়াত দিতেছি, এটা আমার তবিয়ত। ঘরে রাখছি ব্যাংকের ক্যালেন্ডারটা, দিন তারিখ দেখতেছি, অনেকে আমি পছন্দ করি, ওই সুদের লেনদেনটাকে ভালোবাসি। আমার ঘরে যে দেখবে সেই দাওয়াতটা পাবে। এটা কি গুনাহের সমর্থন না? এটা কি গুনাহ না? কথা হয় না, বুঝা কর না বুঝা কর? এটা কি প্রচারটা গুনাহের সমর্থন কিনা, গুনাহের প্রচার কিনা? আমি ব্যাংকের অফিসার, মাদ্রাসা আমার দাওয়াত দিচ্ছেন, আমি রিটায়ার্ড পারসন, টাকা পয়সা আছে, মাদ্রাসার দাওয়াত দিচ্ছেন, আমারে প্রচার দাওয়াতে চিঠি লিখছেন কি অমুক সাহেব, হ্যাঁ রিটায়ার্ড অফিসার অমুক ব্যাংক, লিখে দিলেন, আমার নামের সঙ্গে ব্যাংকের পরিচয় দিলেন। তার মানে কি আমার গুনাহের পরিচয় তো হলো, লগে লগে ব্যাংকের প্রচারক মাদ্রাসা হয়ে গেল। হইল কি হইল না? কি সুদভিত্তিক ব্যাংকের প্রচার করা যায় আছে? যে গুনাহের কাজ না, কিন্তু কই কোনো পরেশানি হয়, কোনো কষ্ট লাগে, কোনো চিন্তা হয় কি মুফতি কথা কও লাগে হইতেছে কিনা? এটা কি হইল? মাদ্রাসাগুলি তো দাওয়াত দিতেছে, ওয়াজ মাহফিল, এতজন অতিথি, এক অতিথির পরিচয় হলো অমুক সরকার, মানে সে গান গায়, গানের নেতা, নিচে পরিচয় দিতে হয়। আর দলীয় পরিচয় দিচ্ছে অমুক দলের অমুক নেতা, দলটাও হারাম, তার নীতিটাও কি হারাম। তাহলে মাদ্রাসা কি করলো? হারাম কাজের প্রচারক হলো। মাদ্রাসা দিনের প্রচারের লেগে, মাদ্রাসা দিনের লেগে মাদ্রাসা হইলো যে হারাম কাজের প্রচার করে। মনে করেন আমি সমাজে কিছু কাজ করি, ভালো কিছু গুণ আমার ভিতরে আছে, আমি আবার গ্রামেরও নেতা, এখন আপনি পরিচয় দিলেন অমুক সাহেব গ্রামের সরকার, অমুক সরকার, সরকার মানে গ্রামের নেতা। আচ্ছা এই যে বললে তো পারতাম অমুক সাহেব একজন সমাজ সেবক, অমুক সাহেব, তা বলতে পারতাম, ওইটা বলে মানানসই কথা হইতো, কিন্তু তা না খেয়ে ওইটাই দেওয়ান লাগছে আমার। তার মানে কি আমার ফিকিও নাই আমি কি কইতেছি? আমি ডাইরেক্ট গুনাহের সমর্থন করতে গেলি, প্রচার করতেছি আমি মাধ্যম প্রচারের জন্য। আমি কেমনি মুত্তাকি হইলাম, দিন তার কেমনি হইলাম? আপনার কাছে কথা বলি ভালো লাগতেছে না, বুঝতেছি, এর লেগে কেউ ঘুমায়, কেউ অন্য চিন্তা করতেছে, কিন্তু কথাগুলি ভালো না লাগলেও কথাগুলি কেমন লাগবো আমার? এ বাস্তবতা আছে কিনা? কি এরকম থাকলে দিনদার হয়ে যাবো, মুত্তাকি হবো, আল্লাহ মাফকে দু এক করে সাংঘাতিক বড় ফেরেশতা কইব, ও দুনিয়াতে বড় ভালো কাম করছে, সুদের ব্যাংকে প্রচার করে আছে, মাথা কামাই করে। ফেরেশতা খুব বাহবা জানাইব, জানাইব কথা কম লাগে, জানাইব তা তো জানাইব না, উল্টা লাত্তি খাওয়া লাগবে যে তুই এই কাম করছিস। একজন সাহাবী রাসূল ইন্তেকালের সময় অসুস্থ হয়ে পড়ছেন, বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেলে বাড়ির সদস্যরা মনে করছে মারা গেছেন। হাদিসের ঘটনা এটা, মারা গেছেন মনে কইরা, বা তার বিবি এই বিভিন্ন রকম বিলাপ করতেছে,
হায় রে পাহাড়, হায় রে উমুক, হায় রে তুমুক, আরবিতে বা জাবালা কইতেছে। একটু করে হুঁশ আসছে, হুঁশ আসতে পরে উনি বলতেছে, এই তোমরা কি কইতেছ? ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে, তুই পাহাড় কবে হইলি, তুই মুখ কবে হইলি? ফেরেশতা আমাকে ধমকাইতেছে। দেখেন তার পরিবারের লোকরা উল্টা পাল্টা কইতেছে, সেই লোক এখনো মারা যায় নাই, ফেরেশতা তাকে সওয়াল জবাব করতেছে, এখন কি রে? আমার কইব না, কি রে তুই ব্যাংকের প্রচার করে দিছিস? তুই বলে ফেরেশতা, যুগ শ্রেষ্ঠ বলি বলি তুই শিরোমণি হইছিস, তুই এটা কি রে? ফেরেশতা জিজ্ঞাসা করবো না? কবিরই করবো না? আচ্ছা, সবাই দিনদার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মোবাইল সবাই কম বেশি পালে, স্ক্রিনে ছবি আছে মোবাইলের মধ্যে, বেশিরভাগ লোকের না কম লোকের? হ্যাঁ, আল্লাহওয়ালা হাজি কাজী ব্যক্তি আলেম সব মুফতি সবারও স্ক্রিনে ছবি আছে। আলহামদুলিল্লাহ আমার স্ক্রিনে ছবি নাই, সোজা কথা, জীবনে করিও নাই, চিন্তাও নেই। আচ্ছা, এটা কি ভালো কাম? কোন অনেক আলে মোবাইল দিলেই সাথে বেঁচে হচ্ছে ছবিটা, হয় তার মেয়ের, না হয় তার ছেলে, না হয় তার নিজের, কারো তার বোর, বিবির। আচ্ছা, আমি নামাজ পড়ি ভালো মানুষ সমাজে, কিন্তু আমি যে কাজটা করতেছি এটা গুনাহের কাজ করতেছি, তো গুনাহ বহাল, গুনাহকে ভালোবাসি, গুনাহকে মহব্বত করি, আর আমি আল্লাহ কেমন দিলাম, আমার দোয়া কেমন কবুল? এক লোক ভালো নামাজি, মসজিদ প্রথম কাতারে মুসল্লি, অসুস্থ হয়েছে, তা আমারে বললো, হুজুর মুখ খুব বেশি অসুস্থ, আমাদের মহব্বত করে একটু দেখলে ভালো হইতো। গেলাম তার বাসায়, গিয়া দেখি দরজার আওয়াজ দিছি, খুলছে, দরজার মধ্যে তার বিবির উলঙ্গ ছবি লাগানো আছে। তারপরে যেখানে থাকতেছে ওইখানে পাশে আর একটা রুম আছে। আমি যে কি ভাই, আপনি ভালো মানুষ, নামাজ কালাম করেন, কয়েকটা বিবির ছবি স্মরণে নিয়ে রাখছে। আমাকে এই ছবিটা না রাখলে কি বিবি পাশে থাকে না? আপনার থাকে, তুমি পাশে আছে, যা পাইতেন হেরাও ছবিটা হালা বকলে স্মরণ করার কি হলো? আসল নাইতে পাইতেছেন, ছবিটা কি করবেন? কি বুঝ নামাজি মানুষ, পাক্কা প্রথম কথায় মুসল্লি, দিনদার মানুষ, আলেমকে ভালোবাসে, সব ঠিক আছে, বাহ্যিক সবাই তারা সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু হাকিকত কি? কত বড় গুনাহ করতেছে, তার জন্য কোনো রকম আফসোস নেই, কোনো রকম আক্ষেপ নেই, দুষ মনে করতেছে না, ওটা কি ভালো মনে করতেছে। বিবিরটা রাখছি, খারাপ তো কিছু করে নেই, অপরাধটা তো রাখি নেই ভাই, অপরাধটা রাখা যায়, বিবিরটাও রাখা একই জিনিস, তো ছবি তো ছবি, ছবি একটা গুনাহের জিনিস, বিবিরটা রাখলেও গুনাহ, অপরাধটা রাখলেও গুনাহ। এক বাড়িতে কিছু পাক্কা নামাজি মানুষ, ছেলের ছবি বলে বলতে চালানো, ওইটা কি? হুজুর এটা একটা ইতিহাস, ঐতিহাসিক ঘটনা, খুব দুঃখ বিজড়িত ঘটনা, ছেলেটা খুব বিপদ ছিল, এই সমস্যা হয়েছিল, তাই রাখছি। আচ্ছা, রাখলে কি হলো? ছেলেটা খুব বিপদগ্রস্ত ছিল, দুঃখ বিজড়িত ঘটনা স্মরণ করার জন্য ছবিটা রাখছি, ঠিক আছে? কি কাম না গুনাহের কাম? একদম সামনাসামনি ঘরে যেন বসে নি, তার সামনে ছবিটা থামলো, কি অর্থ হইল? এক রিটায়ার্ড পার্সন, এক মাহফিলে গেছি, বসতে দিচ্ছে এক দোকানে, দোকানদার রিটায়ার্ড পার্সন আরবিতে ছিল, দেখি যে 3-4 জায়গায় ছবি জানানো, দোকানে মালের উদ্যোগ ছবি, বলি এটা কি? আরবি ছিলাম তো, তাই তার পিছনে এই ছবি রাখছেন তো, এখানে ছবিটা রাখলে কি দোকান করা যায় না? যায়, এটা একটা মনে সান্ত্বনা পরিচয়, আমি ছবি ছিলাম। দেখেন, নামাজ কালাম পড়ে মাহফিলের সহায়তা করতেছে, আমাকে বসাইছি মেহমানদারি করার লেগা, কিন্তু ভিতরে হইলে পচা ময়লা, ভিতরে ময়লা। এক লোক এক মাদ্রাসার সেক্রেটারি, নামও সুন্দর, কথা খুব সুন্দর বলে, খুব সাজায় কথা বলে, অনেক আলেমরাও তা পারবে না। আমি তার বয়ানে মুগ্ধ হয়েছি, এত সুন্দর কথা বলে। প্রথমে এক মজলিসে দেখা হলো, সেইখানে অনেক আলেম ওলামাদের মজলিস, তার একটা বক্তব্য ছিল, বক্তব্যের মধ্যে শিখাইবার বলতেছিল, আল্লাহ আল্লাহ রসুল যদি চায় এটা হবে, আল্লাহ আল্লাহ রসুল যদি করে ওইটা হবে, এরকম কইতেছিল। কেউ কিছু বলে না। আমি বললাম, ভাই আপনি যে বক্তব্য দিলেন সেটা কি কথা বললেন? কারণ আল্লাহ আল্লাহ রসুল চাইতে পারে না, আল্লাহ চাইতে পারে।
রসুলের চাওয়ার কোনো অধিকার নাই, রসুল বান্দা। কাজে আপনি বলতে পারেন আল্লাহ যদি চায় তাহলে হবে, বুঝা বুঝছে যে দাঁড়ায় বললো আলহামদুলিল্লাহ আমার একটা বিরাট ভুল ভাঙলো, বিগত 10 বছর তো আমি আলেমদের সাথে চলাফেরা করি, এই বক্তব্য আমি সবসময় দিই, কিন্তু কেউ কিছু বললো না, আজকে আপনি প্রথম বললেন। দেখেন আমাদের মেজাজ কি, এত একটা মারাত্মক কথা বলতেছে আলেম হইয়া, এটা শুনতেছি আর কিচ্ছু বলি না, প্রভাবশালী লোক বললে কি হবে, মনে করতে খুশখুশি। এই জন্য কেউ বলে না, ওই লোক সে আলেমদের মধ্যে বক্তব্য দিয়ে চলছে, সে নাকি বহাল। উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আলী থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে আসছে ইউশিকু আইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় মানুষের কাছে আসতেছে খুব নিকটেই, লা ইয়াবকা আল ইসলাম মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে কেন নামটা, কেমন নাম হইতে হইতে ইসলাম পরিবহন হয়ে যাবে, ইসলাম হোটেল হয়ে যাবে, এমন থাকা থাকবে, কিন্তু বাস্তবে ইসলাম তার দিলের ভিতরে থাকবে না, ইসলামের তাকাজা কোনো আমল তার দ্বারা হবে না, শুধু নামটাই ইসলাম মুসলিম। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনে শুধু নকশা হরফ থাকবে, লেখা থাকবে, ছাপা থাকবে, চুমা দেবে, মহব্বত করবে, আর কিছু থাকবে না। তার মানে এটাকে বরকতের জন্য রাখবে ঘরে, বরকতের লিয়ে পড়বে। এই বর্তমানে তাই হইতেছে কিনা? মাসকে মাস তেলাওয়াত নাই, বছরকে বছর তেলাওয়াত নাই। এক ইমাম সাহেব, আজীব একটা ঘটনা, এক ইমাম সাহেব মহল্লার এক লোককে দাওয়াত করছে, রমজান মাস ছিল, প্রতি রমজানে দাওয়াত করে, বছরে একবার, ফ্যামিলি এটা বৈশিষ্ট্য আগের থেকে দাওয়াত করছে। উনি কাস্টমার শেষে ইফতার করে চলে গেছে। তারপর থেকেই এই লোকগুলির ভিতরে খারাপ ধারণা, ইমাম সাহেবের প্রতি খালি খারাপ ধারণা, তার দেখতে পায় না, ঘৃণা করে, নাম নিতে পারে না, তার মুসলে যায় না, জামাতে যায় না, দেখলে সালাম না দিয়ে ঘুরে যায় না। আগে এরকম হইতো না। কিন্তু ব্যাপারটা কি এরকম করতেছে গাড়ির লোকগুলি, কিন্তু কিছু বলতেও পারতেছে না। 1 বছর পার হয়ে গেছে, পরের বছর রমজান দাওয়াত করবে কিনা ইখতিলাফ হয়েছে ফ্যামিলির মধ্যে। কেউ বলছে দাও, না এই চুর, হুজুর চুর, দাওয়াত দিও না। না যাই কিছু হোক, প্রতি বছর দিয়ে আসতেছি, দাওয়াত দেব, দাওয়াত দিছে। আইসা বসছে, এখন কেউ কথা বলে তার সাথে, ভর্তি ভরিয়া জায়গা কি আজীব, খুব পরেশান হইলেন। এক বাচ্চাকে বলে, বাবা তুমি এরকম করতেছো কেন, আমার সাথে দেখা করো না, কথাও করো না, যাও গা, ঘটনা কি? বলে হুজুর এই ঘটনা হইলে এই আপনি টাকা চুরি করছেন, এগুলো সবাই খুব নারাজ আপনার কথা। কাউ কি গত বছর আপনি আসছিলেন, আপনি যা বোধহয় টাকা নাই, কত টাকা ছিল এখানে, সে টাকাগুলি নাই। উনি খুব কান্না শুরু করছে, খুব কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। ঘটনা এক পর্যায়ে লোক ওরা সবাই জমা হয়েছে, আপনি কান্দেন কেন? তুমি বলতেছে কান্দি এই জন্য, দুঃখ আমার যে আপনারা কেউ কোরআন পড়েন না, একটা বছরে কেউ কোরআন পড়েন নাই, এই জন্য কাঁদতেছি। কেমনে বুঝলেন? ওই জন্য বুঝলাম আপনার টাকাটা পড়া ছিল, এটা উড়ে যেতেছিল, আমি এটাকে কোরআনের পাতার মধ্যে রাখছি যে কোরআন তো পূর্বে খুললে পেয়ে যাবে, বলতে মনে আমি চলে গেছি, কোরআনটা খুললেই তো পাইতেন। ঠিকই গোলাপ খুললে দেয়, টাকা তো ঠিকই কোরআনের ভিতরে আছে। এই একটা বছর খারাপ ধারণা কইরা, সব চুর মনে কইরা আচরণ খারাপ করছে, যায় নাই, দাওয়াত দেয় নাই, তারপর নামাজ পড়ে নাই, সব কিছু করছে। কিন্তু আসল ঘটনা হলো এই, উনি মালটা হেফাজত করার জন্য বাতাসে উঠতেছে, আমি চেক করানো করবে, থুয়ে যাই, অত পাইবই, যাওয়ার সময় বলতে ভুলে গেছে। এই কোরআন যে রাখছে তো রাখছেই, 1 বছর কেউ হাত দেয় নেই ফিরা, খালি খারাপ ধরনের সব চুর। তাহলে আমাদের অবস্থা কি? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনে শুধু রসম থাকবে আর কিছু না। বরকতের কিতাব ঘরে থাকবে, জমা দিব, একটু পড়বো, অনুষ্ঠানে পড়ার লেগে শুধু, হাকিকতে নাই। এরপরে কি আসছে? উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, তখন আলেমদের অবস্থা এমন হবে, এত বেআমল, আমর বিল মারুফ করবে না, নাহিয়াল মুনকার করবে না, সব কাজে ঢিলামি হবে, বাতিলের সঙ্গে আপোষ করবে, জালেমের সহযোগিতা করবে বিভিন্নভাবে, যার কারণে
তারা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব। শাররু মান তাহতা আদিমিস সামা। জালেমের সাহায্য করবে মানে পরোক্ষ প্রকাশ্যে, আমরা তো প্রকাশ্যেই করি, অনুষ্ঠানে দাওয়াত দেই, ব্যক্তি একজন খুব ফাসেক ফাজের, খুব বড় আবিজাবি, দাওয়াত দেই, নামটা খুব বড় করে দেই, তার প্রশংসা করি এবং সবাইকে দাওয়াত দেই, ওই লোকটার বয়ান শোনাই। লোকগুলি ভালো ছিল, সবগুলোই বাতিল মতবাদের অধীনে দিয়ে দিই। ইলেকশনের সময় আবার তাড়াতাড়ি ভোট দেয়, পরিচয় হয়ে যায়। তাহলে কি হলো? জালেমের সাহায্য করা হইল কিনা? কি করলো? আমরাই তো করলাম। উলামা শাররু মান তাহতা আদিমিস সামা। নামা আলেম কাম হইল এটা। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। তাদের থেকে ফিতনা বের হয়ে আসবে এবং ফিতনার অপকারিতা তারাই ভোগ করবে, তারাই জালেম হবে, তারাই জালেমের পক্ষ থেকে আবার শিকার, জুলুমের শিকার হবে। জালেমরা তাদের উপর জুলুম করে, যাদেরকে আমরা আজকে সহায়তা করি বিভিন্নভাবে, তারাই উল্টো আমাদের জুলুম করে, যাকে মতন গলা চিবি দেয়। দেয় কি দেয় না? তো বাস্তব এসে গেছে। সে গুনাহ মনে করতেছি না, ভালো মনে করি, নেক মনে করতেছি। অনেকে বলে এসা তো সম্ভব না, মাহফিল করা, দিনই কথা বলা যাবে না, মুখে দাওয়াত না দিলে, মুখে এই না করলে, এরকম মাহফিল দরকার নাই, যে মাহফিল করা যাবে না। কারণ এই মাহফিল করা ফরজ ওয়াজিব না। এই যে ঘরোয়া মাহফিল হইতেছে, এখানে কথা বলা হইতেছে না, মুখের দাওয়াত ছাড়া হইতেছে না, তো কথা তো হইতেছে। মসজিদে করেন, ঘরে ঘরে দাওয়াত দিয়ে করেন, সমস্যা কি? কিন্তু জালেমের সহায়তা করে কেন? জালেমের হেমায়েত কেন? গুনাহ করে কেন? একটা মাহফিল আনুষ্ঠানিক করা বেশির চেয়ে বেশি মুবাহ হবে, প্রচলিত মাহফিল। আর আমি জালেমকে সহায়তা করলাম, খারাপ প্রচার করলাম, যে হারাম করলাম, তো একটা মুবাহ কাজ আর হারাম কাজ একত্র হইলে সে করা যায়? হয়? অনুমতি নেই, শরীয়ত করতেছি। আমরাই উলামায়ে কেরামের ভাবে পরিচয়ে, বেশভূষায়, আমরা নবীর ওয়ারিসের দাবিতে এমন কাজ করতেছি যে আমরা নিকৃষ্ট প্রাণী হয়ে যেতেছি। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহি বুঝ দেন। এভাবে জিন্দেগি নষ্ট করতেছি, হাজারো গুনাহে লিপ্ত হয়ে থাকতেছি, এগুলি গুনাহ মনে করতেছি না। ইসলামী মাহফিল করি, ইসলাম আসলা শব্দটাও মুখ দিয়ে বলি, এহে সুন্নত মুখ দিয়ে বলি, সুন্নত ধারে কাছে অনেক। আচ্ছা, এই যে কিছু মোজাকারা করলাম, এলোপাথারি কথা, অগোছালো কথা, এর দ্বারা কোনো ফায়দা হলো? কার কার ফায়দা হয়েছে? তাহলে কি করতে হবে? কি করতে হবে? কোনটা পরিবর্তন? যেগুলি বলা হইলো এগুলি ইনশাল্লাহ করিয়ে যাবো, তাই তো? ইনশাল্লাহ করিয়ে যাবো, ইনশাল্লাহ এগুলি ছেড়ে দিব, পরিবর্তন করে, এই তো কথা। আরো যেগুলি বলা হয় না সেগুলো আস্তে আস্তে করবো, যেগুলি সামনে এসে গেল, বুঝে আসে, এগুলি ছেড়ে দেবো ইনশাল্লাহ খুব দ্রুতই। কারণ অপেক্ষা না, চেষ্টা না, নগদ ছাড়বো। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। ইসলামী আলোচনা হয়ে গেছে না হয় নাই? হয়েছে? আচ্ছা, আল্লাহ পাক